হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো 1 কাপ সুজি এবং একটি ডিম দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই বিস্কুট তৈরি করে খেতে পারবেন। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এজন্য একটা মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। তো ডিমটা নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি স্বাদমতো কিছুটা লবণ। তো লবণটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। তো দেখুন ডিমটা আমার মোটামুটি ফেটানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিব আমি 1/3 কাপ পরিমাণে চিনি। তো চিনিটা দিয়ে আবারও একটু আমি কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। তো দেখুন আমার কিছুক্ষণ ধরে চিনি আর ডিমটাকে ফেটানোর ফলে কিন্তু অনেকটা এটা হয়ে এসেছে। এরপরে দিয়ে দিব আমি 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। তো বেকিং পাউডারের কারণে কিন্তু বিস্কিটটা ভালো ফুলবে, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এবার মেশানো হয়ে গেছে। এবার এর ভিতরে আগে থেকে যে সুজি আমি রেখেছিলাম অল্প অল্প করে সুজি ঢেলে দিব আর একটা ডো তৈরি করে নিব। তো প্রথমে অবস্থায় কাঁটা চামচ দিয়ে করলাম। তো এরপরে কিন্তু আমি পরের স্টেপগুলো আমি হাত দিয়ে করে দেখাবো। তো দেখুন এভাবে অল্প অল্প করে সুজি দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে, একবারে সুজিটা ঢেলে দেওয়া যাবে না। দেখুন যেহেতু বিস্কিট তৈরি করব সেহেতু কিন্তু একদম ডোটা কিন্তু শক্ত হবে, নরম হলে কিন্তু বিস্কিটগুলা একেবারে ভিতরে নরম থাকবে, আটা আটা খেতে ভালো লাগবে না। তো দেখুন আমার ডোটা কিন্তু বেশ রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রাখবো জাস্ট 5 মিনিটের জন্য। অন্যদিকে আমি হাতটা ধুয়ে আসবো। তো দেখুন আমার হাতটা ধুয়ে এসেছি এবং 5 মিনিট হয়ে গেছে। তো 5 মিনিট পরে আমি হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। এরপর আপনারা চাইলে এখানে তেলও লাগিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, তাহলে কিন্তু এই ডোটা হাতের সাথে আর লাগবে না। এবার প্রথমে গোল করে তারপরে এইভাবে হাতের তালু দিয়ে চাপ দিয়ে শেপটা দিয়ে তারপর কাঁটা চামচ দিয়ে বিস্কুটের শেপটাকে দিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এই বিস্কুটের শেপটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো সব কিছু কিন্তু বলে বোঝানো সম্ভব নয়, আপনাদেরকে অবশ্যই দেখে দেখে বুঝে নিতে হবে যে কিভাবে আমি তৈরি করছি এই বিস্কিটগুলো। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু, এবং কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। তো দেখুন একে একে কিন্তু আমার অনেকগুলা বিস্কুট তৈরি করা হয়ে গেছে। লাস্ট বিস্কিটটা আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু তৈরি করা খুব সহজ, জাস্ট 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। চা তৈরি করার আগেই তৈরি হয়ে যাবে এই সুজির বিস্কুট। তো এবার দেখুন বিস্কুটগুলো আমার সব রেডি হয়ে আছে। এবার আমি এগুলোকে ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি বিস্কুটগুলোকে তেলের ভিতরে ছেড়ে দিব এবং চুলার জালটা মিডিয়াম টু লো হিটে থাকবে। শুধু জাস্ট তেলটা গরম হয়ে গেলেই চলবে, তারপর মিডিয়াম আছে এটাকে কুক করতে হবে। তো দেখুন আমি কিন্তু এক একে সবগুলা বিস্কুট দিয়ে দিয়েছি। আগে যে বিস্কিটগুলো আমি দিয়েছিলাম সেগুলো এবার একটু জাস্ট উল্টে দিব। দেখুন উপর পর্যন্ত কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার এইগুলোকে আমি উল্টে দিব। তো দেখুন এইগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু বাকি বিস্কুটগুলো আমার কুক হয়ে এসেছে, এইগুলাকেও আবার আমি উল্টে দিব। তো এই বিস্কুট তৈরি করা কিন্তু খুবই ইজি এবং হাতের কাছে সবসময় এই উপকরণগুলো আমাদের কিচেনে থাকে। তো চাইলে কিন্তু আপনারা যে কোনো সময় এটা তৈরি করে খেতে পারবেন। অতিথি আপ্যায়নেও কিন্তু এটা কম গুরুত্বপূর্ণ নয়, ঝটপট বানিয়ে নিতে পারবেন চা তৈরির আগে আগে। তো দেখুন এভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এটাকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে। দেখুন মাশাআল্লাহ আমার কিন্তু একটা পারফেক্ট কালার চলে এসেছে। এবার এগুলোকে বিস্কিটগুলোকে উল্টে পাল্টে দিব। দেখুন আমার কিন্তু বিস্কিটটা তৈরি হয়ে গেছে। এবার এগুলাকে জাস্ট আমি আর একটু নাড়াচাড়া করে তেল থেকে উঠিয়ে নিব। তো
আপনারা চাইলে কিন্তু এর থেকে আরেকটু গাঢ় কালার করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো আমি এ পর্যায়ে বিস্কিটগুলোকে কিন্তু উঠিয়ে নিতে যাচ্ছি। তো এবার বিস্কুটগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিব। তো দেখুন প্লেটে আমি বিস্কিটগুলোকে ভেজে নিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একটার সাথে একটা কেমন আওয়াজ হচ্ছে। তো দেখুন আমি আপনাদেরকে হাত দিয়েও একটা বিস্কিট দেখিয়ে দেব কতটা অসম্ভব মজার হয়েছে এই বিস্কিটগুলা। তো দেখেই বুঝতে পারছেন ফ্রেন্ডস। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা বিস্কিট আপনাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দিলাম।